গাইস, বিএসএনএল যেভাবে মানুষকে কমিটমেন্ট দিচ্ছে সেভাবে কি এক্সিকিউট হচ্ছে সবকিছু? যদি হয়ে থাকে তাহলে এটা কি? আজকের ভিডিওতে আমি আপনাদের সবার সামনে একটা জিনিস খোলাসা করে দেবো এবং সবার সামনে একটা জিনিস এক্সপোজ করব যে অ্যাকচুয়ালি বিএসএনএল কি সার্ভিস দিচ্ছে আমাদের। দেখুন, শুধুমাত্র তো 15 এমবিপিএস, 12 এমবিপিএস, 13 এমবিপিএস স্পিড দেয় কিন্তু এনাফ না, তার সাথে আরও অনেক কিছু জড়িয়ে আছে। এবং আমরা বা সাধারণ পাবলিকরা চাইলেই কিন্তু যে কোনো কোম্পানির পরিষেবা কিন্তু ভালো করাতে পারি, আবার চাইলে একটা কোম্পানিকে শেষও করে দিতে পারি। এটা কিন্তু পাবলিক চাইলেই হবে, পুরোটাই কিন্তু পাবলিক ডিমান্ডের উপরে। পাবলিক যদি কোনো কোম্পানির কাছ থেকে জিনিস কেনে বা সার্ভিস নেয়, সেই কোম্পানি কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। আবার যদি পাবলিক চায় যে এই কোম্পানির থেকে মালপত্র আমরা নেব না বা সার্ভিস নেব না, সেই কোম্পানি কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো মানুষের ডিমান্ড কিন্তু অবশ্যই কোম্পানিদের শুনতে হবে এবং ডিমান্ড পূরণও করতে হবে, তবেই কিন্তু সেই কোম্পানিটা টিকে থাকবে। আর এই সমস্ত কোম্পানির যত প্রোডাক্ট রয়েছে, সার্ভিস রয়েছে, এগুলো ভালো করানোর দায়িত্ব কিন্তু আমাদের। আমরাই চাইলে কিন্তু এই সার্ভিসগুলোকে ভালো করাতে পারি বা ডিমান্ড দেখিয়ে সেই কোম্পানির কাছ থেকে বা সেই সংস্থার কাছ থেকে কিন্তু আমরা ভালো সার্ভিসটা নিতে পারি এবং তার দায়িত্ব আমাদের, আপনাদের উচিত প্রত্যেককেই কিন্তু কাস্টমার কেয়ারে কল করে করে অভিযোগ জানানো এবং সার্ভিস ভালো করা। বা আমাদের মতো যারা পজিশনে একটা রয়েছে, মানে বড় বড় ইউটিউবার যারা রয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই এটা নিয়ে প্রোটেস্ট করা উচিত, ভিডিও বানানো উচিত, যাতে করে কোম্পানি অবধি ভিডিওগুলো পৌঁছায় এবং কোম্পানিও বুঝতে পারে যে অ্যাকচুয়ালি মানুষ কী ধরনের প্রবলেমে ভুগছে। মেইন প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করবো, বাট তার আগে কিন্তু অবশ্যই আমার সাথে আপনি এগ্রি কিনা সেটা কিন্তু কমেন্টে জানাতে হবে পুরো ব্যাপারটা শোনার পরে। বাট মেইন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সবার আগে দেখতে পারবেন, কোনো ভিডিও আপনার মিস হবে না। ওকে, মেন কাহিনীটা আপনাদের বলি। দেখুন কি দেখতে পাচ্ছেন ওপরে, এমার্জেন্সি কল। এই যে এমার্জেন্সি কল বা নো সার্ভিস, এটা কিন্তু বিএসএনএল এর লেগেই থাকে এবং এই জিনিসটা কিন্তু একদম পুরো মানে ডিসঅ্যাপয়েন্ট করে দেয় বিএসএনএল সার্ভিস ইউজ করা থেকে। এবং আমার বিশ্বাস আপনাদের মধ্যেও কিন্তু অনেকেই এই ধরনের এমার্জেন্সি কল বা নো সার্ভিস এটা কিন্তু বিএসএনএল আপনারা ফেস করছেন। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই বিএসএনএলকে ঠিক করতে হবে এবং যতদিন না পর্যন্ত এটাকে ঠিক করবে ততদিন পর্যন্ত কিন্তু এই প্রবলেমটায় মানুষ ভুগবে। যতই ভালো নেটওয়ার্ক থাকুক না কেন, তারপরেও কিন্তু এই বারবার যে নেটওয়ার্ক চলে যাওয়া এবং সেটা ফেরত না আসা, এটা কিন্তু খুবই বাজে একটা ব্যাপার। এবং কারা কারা এটা ফেস করছেন সেটা কিন্তু এক্ষুনি আপনারা কমেন্টে জানিয়ে দিন। এবং এটাকে ঠিক করার জন্য আবার আমাদের যেটা করতে হয়, ফ্লাইট মোড অন করতে হয়, দেন আবার ফ্লাইট মোড অফ করতে হয়। তারপরে গিয়ে কিন্তু অনেক সময় হয়, আবার অনেক সময় হয় না। অনেক সময় কি করতে হয়, এখানে ডাইরেক্ট এখানে নো সার্ভিসে গিয়ে সিম টুতে গিয়ে তারপরে এটাকে কিন্তু স্ক্যান করতে হয়, দিয়ে তারপরে কিন্তু বিএসএনএল এখানে আসে, নইলে কিন্তু আবার অনেক সময় অটোমেটিক আসেও না। এবং যেমনটা দেখছেন অন্যান্য কোম্পানির থেকে কিন্তু অনেকটাই টাইম লাগে রেজিস্টার হতে বিএসএনএল-এ। এবং এই প্রবলেমটার জন্য যে কতবার বিপদে পড়তে হয়েছে তার কোনো মানে ঠিক ঠিকানা নেই, কারণ অনেকেই কিন্তু আমার এই বিএসএনএল বাদে অন্য কোনো ফোন নাম্বার জানে না। অনেকের কাছে কিন্তু শুধুমাত্র আমার এই বিএসএনএল নাম্বারটাই আছে, কারণ এটা আমার একদম প্রথম নাম্বার এবং সব থেকে পুরনো নাম্বার, এবং এটাই কিন্তু আমি বিএসএনএল করে রেখেছি। এবং এই কারণে কিন্তু অনেকে আমাকে ফোন করে পায়নি, তারা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে ফোন যাচ্ছে না, ফেসবুকে রিচ আউট করার চেষ্টা করেছে যে কোনোভাবে কলে তোমার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। তো একটা সিম যদি মানে কল আসা যাওয়াই না করে ঠিক মতো, সেক্ষেত্রে কিন্তু এটা একটা বড় প্রবলেম। এবং আমার মনে হয় যে বিএসএনএল কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে ঠিক করে নেওয়া উচিত। এবং এই প্রবলেম কারা কারা ফেস করছেন সেটা কিন্তু এক্ষুনি কমেন্ট করে জানান, তাহলে কিন্তু আমিও বুঝতে পারবো যে আমারই সমস্যা নাকি আপনাদের মধ্যেও অনেকে সেম প্রবলেম ফেস করছেন, যে কোথাও গেলে হয়তো নো সার্ভিস হয়ে যাচ্ছে বা এমার্জেন্সি কল হয়ে যাচ্ছে, এরকম একটা প্রবলেম আপনারা ফেস করছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরোটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।